Hello, assalamu alaikum. This is Navid Muqtadir from Wild Sparrow, UK. আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে IELTS কোচিং সেন্টার ছাড়া আমরা কিভাবে IELTS লিসেনিং এ 7 থেকে 7.5 কিংবা 8 পেতে পারি। তো এটা আমার প্রথম ভিডিও আমার এই নতুন চ্যানেলের। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে। আমি প্রত্যেকদিন একদিন পর পর আমি IELTS এর একটা টপিক নিয়ে আমি ভিডিও দিতে থাকবো কন্টিনিউয়াসলি। আমার বাংলাদেশিদের জন্য সব যারা নেক্সট IELTS দিতে চাচ্ছে, IELTS পরীক্ষা দিবে তাদের সামনে, বাইরে অ্যাব্রডে গিয়ে হায়ার স্টাডিজ পারসিউ করতে চাচ্ছে, এটা তাদের জন্য। সো আমি অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আমি শেয়ার করব এই ভিডিওতে লিসেনিং এর জন্য। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস গুলো আমার একদম লাস্টে থাকবে। বাট যারা সবকিছু ঠিক মতো বুঝতে চান তারা ভিডিওটি না টেনে প্লিজ পুরোটা দেখবেন, বিকজ আমি পুরো ভিডিওতেই আমি সবকিছু লিসেনিং নিয়ে আমি সবকিছু বোঝানোর বলে দেওয়ার চেষ্টা করবো যে কোনটা কিভাবে কি আছে না আছে, কিভাবে অ্যাপ্রোচ করতে হয় আমাদের কোনো ইনস্ট্রাক্টরের কাছে না গিয়ে, কোনো কোচিং সেন্টারের কাছে না গিয়ে। ওকে, সো ভিডিওটি দেখতে থাকুন। সো ফার্স্ট অফ অল, লিসেনিং টেস্টটা হয় আপনার 40 থেকে 45 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় পুরো এক্সাম। তো এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি এমন হয় যে আপনাকে একটা কোয়েশ্চেন পেপার দিবে এবং আপনাকে একটা হেডফোন দিবে। তো হেডফোনে আপনার কথা চলতে থাকবে ইংলিশে। তো এভাবে টোটাল 4টা পার্ট থাকে, 4টা সেকশন থাকে টোটাল। প্রত্যেকটা সেকশনে 10টা করে কোয়েশ্চেন থাকে। প্রথম সেকশনে যেটা থাকে যে কনভারসেশন বিটুইন টু পিপল, দুজন মানুষের মধ্যে কনভারসেশন চলতে থাকে। এটা এভরিডে সোশ্যাল লাইফ নিয়ে হয়, আপনার সোশ্যাল কনটেক্সট যে থাকে যে ওকে বাস স্ট্যান্ডটা কোথায়, বা নতুন অফিস কোথায়, বা আমি নতুন একটা টাউনে যাচ্ছি, কোথায় কি আছে না আছে, এরকম। এবং প্রতিটা সেকশনে যেহেতু 10টা কোয়েশ্চেন থাকে, দেখা যায় প্রতিটা সেকশনের ভিতর 3 ধরনের প্যাটার্নের কোয়েশ্চেন থাকে। যে প্রথম 4টা থাকবে সাপোজ ফিলিং দ্য গ্যাপস, তারপরে থাকবে টেবিল কমপ্লিশন, তারপরে থাকবে হয়তো মাল্টিপল চয়েস। সো এইভাবে করে কয়েক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে প্রতিটা সেকশনে। সেভাবে 4টা সেকশন থাকে। তো ফার্স্ট সেকশনটা এরকম হয় কনভারসেশন বিটুইন টু পিপল, যেটা হয় এভরিডে সোশ্যাল লাইফ কনটেক্সট নিয়ে। এর পরের সেকশনটাতে থাকে হচ্ছে সিঙ্গল পারসন রেকর্ডিং, একজনই কথা বলতে থাকবে। সেটা হবে সোশ্যাল কনটেক্সটের উপর, এবং সে কোনো একটা হিস্ট্রিক্যাল মনুমেন্ট বা কোনো একটা আর্কিটেকচার, কোনো এরকম একটা ফেমাস কোনো বিল্ডিং বা জায়গা নিয়ে সে কথা বলতে থাকবে। সেখানেও 10টা কোয়েশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস থাকবে 4টা, সেন্টেন্স কমপ্লিশন থাকবে 3টা 4টা। হ্যাঁ, দেন এইভাবে করে করে আরেক ধরনের প্যাটার্ন থাকতে পারে যে ওকে ফিল ইন দ্য গ্যাপস, এভাবে থাকবে আরো 4টা বা 3টা, রাইট? সো টোটাল 10টা আর কি, প্রতিটা সেকশনে 10টা করে থাকে। সেকশন 3-তে থাকবে একাডেমিক কনভারসেশন বিটুইন টু পিপল, দুজন কথা বলবে। এটা একটা একাডেমিক কনভারসেশন হবে। এটা কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা হবে, অথবা কোনো এডুকেশনাল ট্রেনিং নিয়ে কথা হবে। হ্যাঁ, ওই কনটেক্সটেই এটা হবে। সেকশন 4 যেটা, সেটাতে হবে রেকর্ডিং অফ আ টিপিক্যাল ইউনিভার্সিটি লেকচারার অথবা টিচার আপনার কথা বলতে থাকবে। তো সেইখানে ওটাকে ঘিরে আরো 10টা কোয়েশ্চেন থাকবে। অ্যাজ এ সেড যে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন থাকে। সো ইউজুয়ালি সেকশন 4-এ ম্যাক্সিমাম টাইমে দেখা যায় সবগুলাই আপনার সেন্টেন্স ফিলিং দ্য গ্যাপস টাইপের, সেন্টেন্স কমপ্লিশন টাইপের, একটা ওয়ার্ড বা নট মোর দেন 2 ওয়ার্ডস এভাবে করে লেখা থাকে, এভাবে করে শেষ করতে হয় সেকশন 4টা। এবং সেকশন 1 থেকে সেকশন 2 একটু হার্ডার হয়, সেকশন 2 থেকে 3 একটু হার্ডার হয়, সেকশন 3 থেকে 4 একটু হার্ডার, মানে এইভাবে করে আস্তে আস্তে যতদূর টেস্টটা গড়াতে থাকে তত ডিফিকাল্টি লেভেলটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। পরীক্ষাটা শুরু হওয়ার পরপরই, অডিওটা শুরু হওয়ার আগে আপনাকে একটু সময় দেবে, অডিও থেকেই আপনাকে বলবে যে ওকে ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোয়েশ্চেন্স 1 to 7, 1 to 5 এরকম করে। হ্যাঁ, তো ওই সময়টায় আপনাকে পুরো কোয়েশ্চেন গুলা পড়ে পড়ে খুবই ফাস্ট কিওয়ার্ডস গুলা আপনাকে দাগায় ফেলতে হবে। সবগুলো লাইন সবকিছু যদি পড়তে যান, ওটা মানে 1 মিনিট সময় মাত্র দেওয়া থাকে। তো এতগুলো কোয়েশ্চেন 1 মিনিটে এটা সম্ভব হয় না পড়া। সো খুবই ফাস্ট পড়তে হয়, স্কিমিং একটা স্টাইলে পড়তে হয় খুব ফাস্ট করে, এবং সেখানে আপনাকে দেখা যেতে হবে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলা।
যেমন বিগ আইডিয়াস, যেমন কারোর যদি নাম থাকে নামের নিচে দাগ দিবেন, যেমন কোনো টাইম অথবা ইয়ার, কোনো স্পেসিফিক ডেট বা ইভেন্ট, একটা বটম লাইন বোঝার চেষ্টা করতে হবে সবসময় যে কি বলতে চাচ্ছে। ডোন্ট গো ফর এনি ডিটেলস, ফোকাস অন দি জেনারেল আইডিয়া, দ্যাটস ইট। এবং অডিও শুনতে শুনতে কিন্তু আপনাকে কোয়েশ্চেন পেপারটা অ্যান্সার গুলো আপনাকে দাগায় যেতে হবে। সো এটা একটা কিন্তু মাল্টিটাস্কিং টেস্ট, এটা কিন্তু এমন না যে শুধু লিসেনিং, শুধু শুনেই গেলাম আর কিছু বসে গেলাম চুপ করে, এরকম না। এটা শুনে শুনে বুঝতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের কোয়েশ্চেন রিড করতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অ্যান্সারও দাগাতে হচ্ছে। ওকে, তো এটা কিন্তু মাল্টিটাস্কিং, এবং এটা প্র্যাকটিস করতে করতেই একটা মানুষের মানে এটা যে কেউ এটা আয়ত্ত আনতে হয় প্র্যাকটিস করতে করতে, রাইট? সো ডিসপাইট অফ যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস না করলে এটা হবে না। তো আমাদের অডিও যখন শেষ, আমাদের কিন্তু কোয়েশ্চেন পেপারে অ্যান্সার দাগানো শেষ। তখন অডিও থেকেই আপনাকে বলবে যে ইউ হ্যাভ 10 minutes টু ট্রান্সফার ইউর অ্যান্সার্স টু দ্য অ্যান্সার শিট। অ্যান্সার শিটটা হবে এরকম দেখতে। তো এইখানে অ্যান্সার শিটে 1 থেকে 40 দেখেন এখানে দেওয়া আছে। সো এইখানে আমাদেরকে যেটার যে অ্যান্সার, ওই দেখা যাবে এ বি বা একটা কোনো ওয়ার্ড থাকতে পারে, ট্রিজ অথবা এনিথিং, এনি ওয়ার্ড যেটা আপনার অ্যান্সার আপনারা লিখছেন, বের করছেন অডিও থেকে, যে অ্যান্সারই হতে পারে। সো ওই অ্যান্সার গুলো আমাদেরকে 1 2 3 যেটা লাইনে আছে এভাবে করে লিখে যেতে হবে। এবং কোনোটা যদি আপনারা মিস করে যান পরীক্ষার মাঝখানে, প্যানিক হওয়ার কিছু নাই। এন্ড কোনো অ্যান্সার আপনারা মানে আন্দাজে পরে লাস্টে দাগায় দিবেন বা কিছু একটা লিখে দিবেন, কোনো এমটি অ্যান্সার রেখে আসবেন না, বিকজ কোনো নেগেটিভ মার্কিং নাই, কোনো ভুল অ্যান্সারে কোনো নেগেটিভ মার্কিং নাই। সো ইচ্ছা মতন যেগুলো আপনারা পারবেন না দাগায় দিয়ে আসবেন, ব্ল্যাঙ্ক অ্যান্সার রেখে আসবেন না। তো এখন আমি যে টেকনিক্স গুলো নিয়ে কথা বলবো, টেকনিক্স গুলোর আমি ফার্স্টে বলবো যে স্কিমিং করতে হয়, ইনফরমেশন গুলো স্কিম করতে হয়। আমি একটু আগেই বললাম যে কিওয়ার্ডস গুলো, বিগ আইডিয়াস, মেইন জিসটা বুঝতে হবে। তো বেশি ডিটেলে যাওয়া যাবে না কথাবার্তা শুনে। আর ওরা কিন্তু সামটাইমস ইয়ে করে যে যেমন ফার্স্ট একটা জিনিস বললো, আচ্ছা ও ঢাকা থেকে চিটাগং তো 350 কিলোমিটার, ও না, ও সরি 350 না, এটা হচ্ছে 375 কিলোমিটার। এভাবে করে কিন্তু ওরা আপনাকে বিভ্রান্ত করবে যে ফার্স্টে একটা অ্যান্সার বলবে, তারপর আবার ওটাকে আবার কারেক্ট করে আরেকটা বলবে, রাইট? সো আমরা কিন্তু কনফিউজ হয়ে যেতে পারি যে 350 নাকি 375 বা 370 কি বললো এটা। তো এটা যদি খুব মন দিয়ে আমরা না শুনি, লিসনিং টেস্টে যখন শুরু হয় খুব মন দিয়ে আমাদেরকে অডিওটা শুনতে হবে। ইংলিশের উপর আপনাদের ওরকম জোর না থাকলে, ইংলিশটা যদি প্রপারলি না বুঝি, আমরা কিন্তু এই প্যাচ গুলো আমরা বুঝতে পারবো না। আইএলটিএস হচ্ছে আপনার ফার্স্ট মানে এটা হচ্ছে লাস্ট 10% অফ দি হোল আইএলটিএস প্রিপারেশন। আমরা যে আইএলটিএস এর নিয়ে কথা বলি এত, মেইনলি হচ্ছে সারা জীবন আমরা কি ইংলিশ শিখে আসলাম লাস্ট 15 বছর 20 বছর ধরে, ওইটাই হচ্ছে ফার্স্ট 90%। তারপরে আসে আপনার লাস্ট 10%-এ আমাদের আইএলটিএস এর প্রিপারেশন। ওকে, আই হোপ দ্যাটস ক্লিয়ার। এখন আমি আসবো টেকনিক 2 নিয়ে, যে আমরা কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো এক্সামটা দিতে। কোয়েশ্চেন গুলো আমরা আগে পড়ে ফেলবো। যতবার বলবে যে ওকে চেক ইউর অ্যান্সার্স, যখনই বলবে যে ওকে তোমার তো অ্যান্সার দেওয়া হয়ে গেছে, নাও চেক ইউর অ্যান্সার্স, তখন আমরা কখনোই অ্যান্সার চেক করবো না। আমরা ডিরেক্টলি নেক্সট সেকশনের কোয়েশ্চেন গুলো পড়া শুরু করবো। আমরা কখনোই সময় নষ্ট করবো না চেক করে, কজ এটা চেক করে কোনো লাভ নেই। অডিও তো চলে গেছে, আমরা অডিও তো সেকেন্ড টাইম আর শুনতে পাচ্ছি না, রাইট? সো আমাদের কোয়েশ্চেন গুলো আগে পড়ে ফেলবো সবসময় স্কিমিং স্টাইলে, খুব ফাস্ট এবং তাড়াতাড়ি আমরা দাগায় ফেলবো মেইন কিওয়ার্ডস গুলো। প্রথম দিকে আপনারা দেখবেন যে 1 মিনিট 30 সেকেন্ড করে দিচ্ছে, 1 মিনিট করে সময় দিচ্ছে প্রতিটা সেকশনের মধ্যে আর কি। সেকশনের যদি বলি যে সেকশন 1 এর আগে একটু একটু করে সময় দেয়, 30 সেকেন্ডস দিবে, বলবে 1 থেকে 4 দেখো, আবার 30 সেকেন্ডস দিবে, বলবে যে এখন 5 থেকে 8 দেখো, এইভাবে 9 থেকে 10 দেখো, এটা বলার আগে আবার 20 সেকেন্ডস দিবে। এইভাবে করে আস্তে আস্তে সময়টা কমতে থাকে, ঠিক আছে? যত আগাতে থাকবে সময় কমতে থাকবে, কোয়েশ্চেনের ভলিউম বাড়তে থাকবে এবং হার্ডনেস, ডিফিকাল্টি লেভেলও বাড়তে থাকবে। তো নর্মালি লিসেনিং এর অনেক ধরনের টাইপস অফ কোয়েশ্চেন আছে, যেমন এমসিকিউ, ম্যাচিং ওয়ার্ডস,
ম্যাচিং সেন্টেন্সেস, তারপর হচ্ছে প্ল্যানিং, এটা হচ্ছে লেবেল করা, যে প্ল্যানিং ম্যাপ থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, হ্যাঁ, লেবেল করতে হয় ম্যাপটাকে বা ডায়াগ্রামকে। তারপর কোনো ফর্ম ফিল আপ থাকতে পারে, নোটস বা টেবিল কমপ্লিশন থাকতে পারে, ফ্লো চার্ট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, বলবে যে ওয়ান ওয়ার্ড অথবা নো মোর দেন 2 words অ্যান্ড আ নাম্বার, এভাবে করে থাকবে। এবং ইনস্ট্রাকশনস দেওয়া থাকে প্রতিটা কোয়েশ্চেনের, গ্রুপ অফ কোয়েশ্চেনের উপরে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনারা 2টা ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবেন না, বা 2টা ওয়ার্ড অ্যান্ড একটা নাম্বার এর বেশি ইউজ করতে পারবেন না, রাইট? সো ওই ইনস্ট্রাকশন গুলো প্রপারলি আমাদের ফলো করতে হবে, আদারওয়াইজ অ্যান্সার রং হয়ে যাবে। আমাদের নেক্সট হচ্ছে আমরা কিভাবে আইএলটিএস আমরা প্রিপারেশন নিতে পারি একা একা, কারো কাছে না গিয়ে। এটাতে অনলাইনে ফেসবুক পেজে বসে আমরা ঘরে বসে আমরা আইএলটিএস এর আইএলটিএস ক্যামব্রিজ 8 থেকে 15 যে বইগুলো আছে, কোয়েশ্চেন পেপার, প্রতিটা কোয়েশ্চেন পেপারে আপনার থাকে 4টা করে ফুল কোয়েশ্চেন্স। এগুলো আমরা বাসায় বসে কোন এক ফেসবুক পেজের মাধ্যমে আমরা বাসায় বসে অর্ডার দিয়ে নিয়ে আসতে পারি। এন্ড দেন কিছুদিনের মধ্যে কিন্তু আইএলটিএস 16টাও বের হয়ে যাচ্ছে। তো ওটা একটা বই, ওটার জন্য আমরা ওয়েট না করি, আমরা 8 থেকে 15 আমরা কিনে ফেলি। যখন 16 বের হবে আমরা তখন 16 আমরা কিনে ফেলবো, সমস্যা নেই। তো ক্যামব্রিজ একাডেমিক আইএলটিএস 8 থেকে 15, এটা আমরা বাসায় অর্ডার দিয়ে নিয়ে আসতে পারি। বুকস ফেরি নামে একটা দোকান আছে, অনলাইন শপ, আমি এটা ফেসবুকে পেলাম। তো ওরা দেখলাম যে অনলাইনে ওরা সেল করছে, বাসায় হোম ডেলিভারি দিতেছে, যেটা আপনার আছে নিউজ প্রিন্ট ভার্সন এবং অলসো হোয়াইট প্রিন্ট, 2টা ওয়েতেই পাবেন। নিউজ প্রিন্ট গুলো প্রতিটা বুক পড়বে 40 টাকা, 30 থেকে 40 করে। আর হোয়াইট প্রিন্ট হলে আপনারা পাবেন হচ্ছে অ্যারাউন্ড 70 থেকে 60-70 টাকা, এরকম, এর বেশি না। এবং এটার সাথে একটা করে ডিভিডিও থাকবে। তো প্রতিটা বইয়ে 4টা করে ফুল টেস্ট থাকবে। আমরা নিউজ প্রিন্ট বা হোয়াইট প্রিন্ট যে কোনো একটা কিনলেই হয়, কোনো সমস্যা নেই, বিকজ আমরা এটা একবার ইউজ করে ফেলেই দেবো। এন্ড ডিভিডি প্লেয়ার না থাকলেও প্রবলেম নাই, যদিও আমরা একটা করে ডিভিডি পাচ্ছি, বিকজ অডিও গুলা ইউটিউবে অথবা বিভিন্ন আইএলটিএস এর যে সাইট আছে সব জায়গায় এগুলো অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল। সো অডিও গুলো আমরা ইউটিউব থেকেই আমরা পেয়ে যেতে পারবো, কোনো আমাদের ডিভিডি রুম দরকার নেই। আইএলটিএস লিসনিং টেস্টের বইয়ের বাইরে আমাদের আরো কি কি ওয়েতে আমরা লিসনিং এর জন্য আমরা প্রিপারেশন নিতে পারি। যেমন 2টা আমি খুব জোস অ্যাপ পেলাম আইএলটিএস লিসনিং এর জন্য। প্রথমটার নাম হচ্ছে লিসনিং আইএলটিএস, এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওরা অ্যাপল স্টোরও আছে এবং গুগল প্লেতেও আছে, যে লিসনিং আইএলটিএস নামে একটা অ্যাপ, এটা আপনারা নামায় নিতে পারেন। এবং ব্রিটিশ কাউন্সিল প্রেপ অ্যাপ, এটাও আছে, ব্রিটিশ কাউন্সিল প্রেপ অ্যাপ। এই 2টা অ্যাপই মানে এখানে অনেক টেস্ট আছে লিসনিং এর জন্য। এগুলো হচ্ছে যদি অ্যাপ দিয়ে আপনারা করতে চান। আর ওয়েবসাইট যদি খুঁজেন, দেন দেয়ার আর লাইক হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ ওয়েবসাইট। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট 8টা ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর নিচে আমি দিয়ে দিচ্ছি। সবচেয়ে বলবো বেস্ট ওয়ে ইউটিউবেই আপনার সবগুলো অডিও সহ কোয়েশ্চেন গুলো আছে, ওখানে বসে আপনারা পরীক্ষাগুলো দেন, অ্যাটলিস্ট 3-4টা একা একা এক্সাম দেন, তারপরে দেখেন আপনাদের স্কোর কেমন আসে। ওকে, তো স্কোর একাডেমিক লিসেনিং এর হচ্ছে এই যে এই চার্টটা দেখেন, আপনার যদি 40-এর মধ্যে এরকম 32টা হয় তাহলে দেখেন আপনারা কত পাচ্ছেন, 30টা হলে কত, 25টা থেকে 27টা হলে কত, এখানে সব দেওয়া আছে। সো আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের পরীক্ষা এরকম 4-5টা এক্সাম দেন, তারপরে এটার একটা অ্যাভারেজ করেন যে ওকে আমি লিসেনিং এ এরকম পাচ্ছি, তখন বুঝতে পারবেন ওকে এটাই হচ্ছে আমার ব্যান্ড, আমি যেই পরীক্ষায় দিয়ে আমার অ্যাভারেজ এরকম আসতেছে। সো এইভাবে একা একা আপনারা মক টেস্ট দিয়ে আপনারা বুঝতে পারবেন যে স্কোর কিরকম আসতেছে। যদি কিছু না পারেন অথবা মিস করে যান কোনো অ্যান্সারের, কোনো চিন্তা করবেন না, নেক্সট অ্যান্সারের জন্য শুনতে থাকুন, কনসেন্ট্রেট করতে থাকুন। বাসায় বসে যদি মক দেন, দেখা যায় যে আমরা একটা কোজি একটা এনভায়রনমেন্টে আরাম করে বসে এক্সাম দিচ্ছি,
তো এখানে যদি 30 পান বাসায় বসে মক টেস্ট গুলোয়, মেন এক্সামে কখনোই 30 পাবেন না, আরো কম হবে এটা, রাইট? সো চেষ্টা করতে হবে আমাদের বাসার মকে যিনি অ্যাটলিস্ট 35-এর মতো আসে, ওইভাবে টার্গেট, ওইভাবে যদি দেখি যে আমাদের বাসায় বসে 35-36টা হচ্ছে, তাহলে ধরে নেওয়া যায় যে ইয়েস আমি রেডি, আমি যদি পরীক্ষা দিই আমার 30-32টা হবে মেইন এক্সামে এবং আমি 7.5 পেয়ে যেতে পারি, সো ইউ আর কোয়াইট রেডি। বাট সেটা যদি না হয়, আমাদের যদি 25-এর উপরে না যায়, 30-এর কম আসতেছে বা 20-এর আশেপাশে আসতেছে, রাইট, মানে আমরা রেডি না। এখন আমাদের প্রচুর প্রিপারেশন নিতে হবে, প্রচুর আমাদেরকে লিসেনিং প্র্যাকটিস করতে হবে, সব ধরনের লিসেনিং প্র্যাকটিস। তো এই পুরো জিনিসটাই হচ্ছে প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস। যত বেশি করতে থাকবো, বইগুলো করে দেখে প্র্যাকটিস করব প্রচুর। আইএলটিএস যে ক্যামব্রিজের বইগুলো কিনতে বললাম, সেইগুলো সারাক্ষণ বাসায় প্রত্যেকদিন একটা করে এক্সাম দেই আমরা, মক টেস্ট দিতে থাকবো, কন্টিনিউসলি দিতে থাকলেই আমাদের দেখা যাবে যে এটা কাজ হচ্ছে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে মার্কটা। ওকে, আরো অন্যান্য যে মজার ওয়ে আছে, আমরা আইএলটিএস এর বুকের বাইরে গিয়ে কিভাবে আইএলটিএস আমরা পড়তে পারি, সেক্ষেত্রে আমি ফার্স্টে বলবো হচ্ছে মুভিজ দেখেন, সাবটাইটেল সহ দেখেন, ইংলিশ মুভিজ অফকোর্স, এন্ড ইংলিশ সিরিজ দেখেন উইথ সাবটাইটেল, দেন ইংলিশ কার্টুন দেখেন কার্টুন নেটওয়ার্কে, দেন অ্যানিমেটেড মুভি থাকে, অ্যানিমেশন মুভিজ থাকে ইংলিশ মুভিজ, দেন টিভি চ্যানেলস যদি অ্যান্ড ফ্লিক্স চ্যানেল দেখি, রাইট, দেন এইচবিও বা স্টার মুভিজ এইচডি, টিএলসি, হিস্ট্রি চ্যানেল, দেন ডিসকভারি চ্যানেল, জিওগ্রাফিক চ্যানেল, এনিম্যাল প্ল্যানেট। আমরা যদি এই ধরনের চ্যানেলগুলো দেখতে থাকি যেগুলো ইংলিশে হয় মোস্টলি, তো এগুলো সারাক্ষণ আমাদের জেনারেল নলেজও বাড়বে, সাথে আমাদের ইংলিশের দক্ষতা বাড়বে, ইংলিশের টার্মস গুলো আমরা কিন্তু সমানে আমরা শিখতে থাকবো, মানে একটা জ্ঞানের সাথে সাথে আমরা ইংলিশও শিখা হবে এবং একটা ব্যাপারে আমাদের আইডিয়াও বাড়তে থাকবে। আমরা যদি প্রচুর গান শুনি, যে আমরা ইংলিশ গান শুনি, কারো পছন্দের ব্যান্ড যদি থাকে, আমরা গান মুখস্থ করে, যদি যার যেটাই ভালো লাগে ইংলিশ সংস আমরা মুখস্থ করলাম, গান শুনলাম, অ্যান্ড যদি আমি বলবো মোস্টলি র্যাপ সংস, লাইক এমিনেম থাকে, এমিনেমের গানগুলো কিন্তু বা লিঙ্কিন পার্ক, যেসব গানে হালকা র্যাপ থাকে, পিওডি থাকে, লিম্বিস্কিট, আই ডোন্ট নো কে কোনটা যে যেটা লাইক করে না কেন, বাট ইংলিশ টু র্যাপ স্টাইলে যেগুলো হয়, এরকম যদি আমরা একটু মুখস্থ, আমরা যদি আমাদের কোনো ফেভারিট গান থাকে, আমরা এগুলো মুখস্থ করি, মানে একসাথে গাওয়ার মতো গানটা যদি আমরা শিখি, মুখস্থ করি কিভাবে গাইতে হয়, দেখা যায় যে আমাদের ওই অ্যাকসেন্ট, ওই প্রোনাউন্সিয়েশনটা আসতে থাকে ভিতরে কিন্তু, রাইট? আমরা কিন্তু ওইভাবে করে আমরা গানটা গাওয়ার চেষ্টা করি, আমাদের ভিতরে কিন্তু ওই স্টাইলটা চলে আসে ইংলিশে কথা বলার, আমাদের ওয়ার্ডের যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ গুলা কিন্তু আস্তে আস্তে ওরকম শুদ্ধ হয়ে যেতে থাকে, ওদের মতো হয়ে যেতে থাকে, which is very important. দেন আমরা কার্টুন সিরিজ দেখতে পারি, যেমন ফ্যামিলি গাই, দেন রিক অ্যান্ড মর্টি, এরকম অনেক মজার অনেক কমেডি টাইপের সিরিজ আছে, যেগুলি অনেক কিছু শিখারও আছে, আবার অনেক জোকস, ইউর গোনা এনজয় দেম অবভিয়াসলি। সো কার্টুন সিরিজ আমরা দেখতে পারি। তো মুভির জন্য আমরা যদি জিজ্ঞেস করেন যে আমরা কোন ধরনের মুভি দেখবো, এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর, আপনার কোন ধরনের মুভি ভালো লাগে। হরর মুভি হতে পারে, কমেডি মুভি হতে পারে, ইট ক্যান বি সাইফাই মুভি, এনিথিং, অ্যাকশন মুভি, এনিথিং। বাট যদি বলি কোন মুভিগুলো ভালো, আমরা একটা জায়গায় যেতে পারি, এটা হচ্ছে IMDb ওয়েবসাইটে থেকে আমরা র্যাঙ্কিং খুঁজে বের করতে পারি যে কোনগুলোর র্যাঙ্কিং আপনার 6.5-7 উপরে আছে। আমরা ওই ধরনের বেস্ট র্যাঙ্কড মুভিজ বের করে আমরা ওই মুভিগুলো দেখতে পারি। মুভিগুলি দেখার জন্য আমাদের নিজেদের যে ইন্টারনেটের সার্ভার থাকে, আমরা সবার যেটা লোকাল সার্ভার থেকে আমরা ইন্টারনেট নেই, ম্যাক্সিমামই দেখা যায় নিজেদের একটা সার্ভার থাকে, ওদের নিজেদের সার্ভারে সব মুভিগুলো আপলোড করা থাকে। সো আমরা ওখান থেকে ইজিলি মুভিগুলি নাম বের করে করে আমরা নামায় দেখতে পারি। যদি এরকম সার্ভার না থাকে, আমরা টরেন্ট দিয়ে দেখতে পারি। আমরা যদি টরেন্টও না পারি, আমরা ইউটিউবে দেখতে পারি। দেন অনেকগুলো ওয়েবসাইট আছে অনলাইন মুভি দেখার জন্য। আমি ইউজুয়ালি আমি বলি না যে মুভি দেখেন, মানে ইটস এ ওয়েস্ট অফ টাইম, লাইফের অনেক কিছু আছে করার। বাট যাদের ইংলিশ অনেক খারাপ, আমি তাদের জন্য বলছি, যারা 20 থেকে 22-23 এর উপর আপনাদের স্কোর উঠতেছে না, মানে এর নিচে থাকতেছে, তারা আপনাদেরকে অ্যাটলিস্ট 100-150টা মুভি দেখতেই হবে।
কোনো উপায় নেই। অ্যান্ড অনেক কিছু শিখারও আছে মুভি থেকে। সো এরকম হাই রেটেড যদি মুভিসগুলো দেখতে থাকেন, মার্ভেল কমিক্স এর উপর আছে, যে অ্যাভেঞ্জার্স, স্পাইডারম্যান, হোয়াট নট, যে ধরনের মুভি লাইক করেন, জাস্ট কিপ অন ওয়াচিং দেম। অনেক মুভি থেকে অনেক ইংলিশ শেখা যায়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ IELTS ট্রেনিং এটা হচ্ছে পডকাস্ট। যারা 20 নিচে আসতেছে এটা তাদের জন্য, এবং যাদের 35-36 আসতেছে তাদের জন্য। এটা হচ্ছে সবার জন্য, এন্ড এটা কোনো মতেই স্কিপ করা যাবে না। অন্যগুলো আপনারা শুনেন না শুনেন, বাট পডকাস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফ্রি ইন্টারনেট রেডিও, ওকে? এটাকে বলে হচ্ছে পডকাস্ট। এটা হচ্ছে আপনার রেডিওর মতো, মানুষজন কথা বলতে থাকে, ইন্টারভিউ নেয়, একটা দুইটা মানুষ একসাথে বা তিনজন কথা বলে, এবং আমরা যদি ওইটা আমরা শুনি রাতের বেলায় ঘুমানোর আগে বা যে কোনো ফ্রি টাইমে, তো দেখা যাচ্ছে যে আমাদের ঠিক এরকম ভাবেই কিন্তু আমাদের মেইন এক্সামে লিসনিং হেডফোন দিয়ে আমাদের চলতে থাকে, যেখানে আমাদের সামনে কোনো ভিডিও নাই, রাইট? সো ইটস আ রেডিও, এবং আমাদের IELTS লিসনিংটা একটা রেডিওর মতোই, ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমরা কিন্তু কিছু বলতে পারছি না, আমরা যা শুনবো, পড়বো এবং অ্যান্সার গুলো আমরা লিখবো, রাইট? পডকাস্ট যদি আমরা শুনতে থাকি, দেন কিন্তু আমাদের ইংলিশ অনেক ভালো হবে। এবং লিসনিং টেস্টে দেখা যায় যে 7 থেকে 6-7 জন কথা বলে, এবং 6-7 জনের অ্যাকসেন্ট সবার ডিফারেন্ট। ওদের উচ্চারণ এক এক ভাবে করে, ওদের স্পিড এক এক ধরনের, কেউ অনেক ফাস্ট কথা বলে, কেউ অনেক স্লো কথা বলে। তো এইভাবে করে দেখা যায় যে আমাদের অনেক ধরনের স্টাইলের সাথে আমাদের কাস্টম, আমাদের ইউজ টু থাকতে হয়, অনেক ধরনের অ্যাকসেন্টের সাথে, রাইট? ব্রিটিশ ইংলিশ থাকে, অস্ট্রেলিয়ান ইংলিশ থাকে, নিউজিল্যান্ড ইংলিশ থাকে, আমেরিকান ইংলিশ থাকে। তো আমরা যত বেশি ভাবে ইংলিশ শুনতে থাকবো, ডিফারেন্ট মুভিজ যত দেখবো, তত কিন্তু আমরা এই অ্যাকসেন্ট গুলো বুঝতে পারবো। পডকাস্ট যত শুনতে থাকবো, তত আমরা অ্যাকসেন্ট গুলো বুঝতে থাকবো। এন্ড এইভাবে করে আমরা কিন্তু আমাদের লিসনিংটা কিন্তু টোটালি আমাদের আয়ত্তে চলে আসবে উইদিন ভেরি শর্ট টাইম। আমাদের কিন্তু কোনো IELTS সেন্টার বা কোথাও যেতে হচ্ছে না। এন্ড পডকাস্টের জন্য আমি 3টা সুপার অ্যাপ পেয়েছি। এগুলোর নাম হচ্ছে পডকাস্ট গো, নাম্বার 1 হচ্ছে পডকাস্ট গো, নাম্বার 2 হচ্ছে গুগল পডকাস্ট, এন্ড নাম্বার 3 হচ্ছে IELTS পডকাস্ট, রাইট? তো এই 3টাই আমরা গুগল পে তো পাবো এবং অ্যাপল স্টোরও পেয়ে যাবো। সো যে মোবাইল ফোন ইউজ করেন না কেন, অ্যাপল হোক আর নর্মাল অ্যান্ড্রয়েড ফোন হোক, আমরা কিন্তু এই অ্যাপগুলি নামায় ফেলতে পারবো, এবং আমরা সারাক্ষণ কিন্তু ইন্টারনেট থাকলেই আমরা পডকাস্ট গুলো শুনতে পারবো। প্রত্যেকদিন আমরা প্র্যাকটিস করতে পারি। এবং যদি ওয়েবসাইট বলি পডকাস্টের জন্য, আমি 4টা ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি আমার ভিডিওর নিচে। আমার লিঙ্কগুলো নিচে দেওয়া আছে, ইউ ক্যান জাস্ট ক্লিক অন ইট এন্ড গো টু দ্য ওয়েবসাইটস এন্ড চেক দেম আউট yourselves. ওকে, সো আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি চাচ্ছিলাম আমার শর্ট করার জন্য, বাট আই এম শিওর ইটস গোনা হেল্প ইউ আ লট। এন্ড কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস কভার করে যেতে, বাট তারপরেও আমি টাইপস অফ কোয়েশ্চেনের ইন ডেপথ ডিটেইলে আমি যাই নাই। প্রত্যেকটা কোয়েশ্চেনে যদি এক একজনের এক এক জায়গায় প্রবলেম থাকে, অনেকের MCQ তে বেশি প্রবলেম হয়, অনেকের ম্যাচিং হেডারে বেশি প্রবলেম হয়, রাইট? অনেকের ফিলিং দ্য গ্যাপসে বেশি প্রবলেম হয়। সো যার যেটাতে প্রবলেম বেশি হবে, আমরা সেটাতে বেশি করে করবে। এভাবে করে আমাদের উইকনেস গুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব ওই টপিক গুলো নিয়ে, আপনাদের কোয়েশ্চেনের উপর ডিটেইলে ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাতে ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। This is Navin Muqtadir. See you, tata, bye bye. Assalamu alaikum.